এতদিন পর্যন্ত আমরা একটা আয়নাঘর নামক নাম শুনছি। শুনলে মনে হয় কি সুন্দর ঘর, চতুর্দিকে শুধু আয়না আর আয়না। আসলে একটা আয়নাও ওখানে। আজকে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সে আয়নাঘর দেখতে গেছে। যাওয়ার পরে এমন এমন ভিডিও, এমন এমন তথ্য সেখানে এসেছে, ওই ঘরে যেই সব বান্দাদেরকে রেখেছে, যারা রেখেছে আপনি তাদেরকে ফেরাউনের থেকেও নিকৃষ্ট বান্দা বলবে। কোন মানুষ কখনো এই জুলুম করতে পারে না। এরা আবার বলে আমরা ৮০ রাকাত তাহাজ্জুদ পড়ি। এদের মহিলা ফিসাব আবার বলে সকালবেলা কোরআন তেলাওয়াত না কইরা তিনি নাকি অফিস শুরু করেন না। আপনাদের কোনো খারাপ লাগে না? খারাপ আর ভালো বুঝি না। কোরআন হাদিস অনুযায়ী যেটা জুলুম, ওই জুলুমের বিরুদ্ধে কথা বলতেই হবে। এ জুলুমকে প্রশ্রয় দেওয়া যাবে না। কোন জুলুমতন্ত্র যেন এই জমিনে না থাকে। রমজানকে সামনে রেখে এই শপথে উজ্জীবিত হতে হবে। নারায়ে তাকবীর। এখন এই গদির লোভে ৭৬ বছর বয়স, তার মধ্যে আগে ৫ বছর, পরে ১৫ বছর, মোটামুটি গদির মধ্যে ২০ বছর। তারপরও কয় কি আরো মারো, মাইরা দইরা হইলেও আমারে রাখো। ২০০০ তরুণ মারছো কেন? ২-৪ লাখ মাইরা ভালাও। কিসের লোভে? কিসের লোভে? এই গদিয়ে ফেরাউনরে ডুবাইছে, এই গদিয়ে নমরুদের ডুবাইছে, এই গদির লোভে আবু জাহেল ডুবছে, এই গদির লোভে এই যুগের ফেরাউন ডুবছে। ধরে 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 না ধরলে আল্লাহ। ভালোবাসা অর্জন করতে হয় মহব্বত দিয়া, কোয়ালিটি দিয়া, ব্যবহার দিয়া, আয়নাঘর দিয়া ভালোবাসা অর্জন করা। বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা দেখে এসে বলছে, চোখের পানি ওনার টলটল করে, যে আমি আইয়ামে জাহিলিয়াতের কথা শুনছি। মনে হচ্ছে যেন তারা আইয়ামে জাহিলিয়াতের ব্যবস্থা করেছে। মুরগি যেরকম খোপে থাকে তার থেকেও ছোট ঘর, এই ঘরে মানুষদেরকে আটকায় রাখতো। প্রফেসর গোলাম আযম রাহিমাহুল্লাহর বড় ছেলে কেঁদে কেঁদে বলছে, কখন দিন কখন রাত কিছুই বুঝতে দিত না। রমজান মাস আসলে শুধু সেহরির সময় সামান্য কিছু একটা তাদের কোয়ালিটি অনুযায়ী খাবার দিত, এটা খাওয়া যায় না, বলতো এটা সেহরি খাও। আর ইফতারের সময় বলতো এসে এখন ইফতার করো। আর আজানও শুনতাম না, কিছুই শুনতাম না, দিন রাত ছিল সমান। এই ঘরে যারা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিয়েছে, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো একজন নেক মানুষকে যারা দর্শনকারী বানিয়েছে, তাইলে তাদের ক্ষমতা, তাদের হাত, তাদের জবান থেকে সাঈদী সাহেবের মতো নিরপরাধ মানুষ পর্যন্ত নিরাপদে থাকলো না। ওদের তাহাজ্জুদ আর ওদের কোরআন তেলাওয়াতে কি যায় আসে? এখন আপনি বলেন, আপনি রাজনৈতিক কারণে একজনকে হিংসা করছেন, আপনার কাছে মানুষের জীবনের থেকে গদির মূল্য বেশি, তাই বলে আপনি এত কষ্ট দিয়ে মানুষকে রাখবেন নাকি? এটা তো হায়ান জানোয়ারের চরিত্র, মানুষের চরিত্র হতে পারে না। সুতরাং আপনারা কি এই সব জালেমদের বিচার চান? কারা কারা বিচার চান? আল্লাহরে হাত উঠে দেখা, হাত নামান। আল্লাহ কবুল করুক বলি আমিন। এ হাজার হাজার জনতায় জালেমদের বিচার চায়। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না যদি আমরা চাই। ভোট কবে হবে জানি না, নির্বাচন কবে হবে জানি না। প্রত্যেকটা দায়িত্বশীল নাগরিকের কর্তব্য এসব অপরাধের বিচার করার জন্য দাবি তোলা, যাতে নতুন কোন স্বৈরাচারের জন্ম হতে মানুষের জীবন নিরাপদে থাকবে না। তাহলে এই ক্ষমতা লাভটা কি? মসজিদে নিরাপদ না, মাদ্রাসা নিরাপদ না, কোরআনের মাহফিলে নিরাপদ না, ব্যবসা বাণিজ্যে নিরাপদ না, অফিসে নিরাপদ না, বাসার থেকে বের হয়েছেন, ফেনি যাবেন, মধ্যখানে গুম হয়ে গেছেন, খবর আর নাই। এভাবে চলতে পারে? এটার বিচার হওয়া দরকার।